من الله ورضوانا في وجوههم من أثر السجود আল্লাহ রাসূল এবং তার সঙ্গে যারা সাহাবী তারা কেমন আচরণ ছিলেন? তারা কাফেরদের ব্যাপারে, মুনাফিকদের ব্যাপারে তারা খুব কঠোর ছিলেন। তাদের সঙ্গে তাদের কোনো আপোষ ছিল না। দুঃখজনক হলো একটা মুসলিম দেশের সাথে একটা মুসলিম দেশের কিছু সুসম্পর্ক আছে নেই বলতেই চলে। সম্মানিত ভাই, সম্মানিত মুসলিমবৃন্দ, কেননা মুসলমানের যে কোনগুলো থাকা দরকার, পরস্পরের যে রকম মিল হওয়া উচিত, আজকে মুসলমানের রক্তের উপরে মানুষ উল্লাস করছে। আধুনিক দুনিয়াতে মুসলমান না খেয়ে মারা যাচ্ছে, কঙ্কাল সার এদের দিকে তাকানো যাচ্ছে না। কিন্তু পৃথিবী থেকে খাদ্যের অভাব আছে, পৃথিবী থেকে খাদ্যের অভাব আছে, খাদ্যের কিন্তু অভাব নেই। কোন প্রাণী না খেয়ে মারা যায় না। আচ্ছা, এই পৃথিবীতে মানুষের খাবারের বেশি প্রয়োজন না অন্যান্য প্রাণী আছে তাদের খাবারের বেশি প্রয়োজন? বলেন তো, মানুষের চাইতে অন্যান্য প্রাণীর সংখ্যা কম না বেশি? বেশি। সমগ্র জগতের যত প্রাণীগুলো আছে, কোথাও কি আমরা এরকম হরতাল করতে দেখছি? খাবার নাই তাদের আন্দোলন করতে দেখছি? পৃথিবীর কোন প্রাণী না খেয়ে মারা যায় না। প্রত্যেকটা প্রাণীর রিস্কের দায়িত্ব কার হাতে? কিন্তু মানুষ আজকের এই 2025 সালে সেপ্টেম্বরেও মানুষ না খেয়ে মারা যাচ্ছে। মানুষ না খেয়ে মারা যাচ্ছে খাদ্যের অভাবে নয়, বন্টনের অভাব। কিনা বলে বন্টনের অভাব। মানুষ খাদ্য অপচয় করতেছে একটা জনপদে, আর সামান্য খাবারের জন্য রোদ বৃষ্টিতে খাদ্যের দিকে তাকিয়ে আছে, কিন্তু খাদ্য পাচ্ছে না। সম্মানিত ভাই, এর মূল কারণ হলো মানুষের মাঝ থেকে ইহসান, মানুষের মাঝ থেকে রহম, মানবতা, আন্তরিকতা, পরের প্রতি যে যত্ন, পরের প্রতি যে সহানুভূতিশীল হওয়া, এই জিনিসগুলো ইতি ঘটেছে। এটা মাইনাস মানুষের মন থেকে, মানুষের মধ্য থেকে এটা মাইনাস হয়ে গেছে। এই জন্য আমরা ইহসান করা শিখবো। আমরা এই একটা আদর থেকে সঠিক রাখার চেষ্টা করবো। এবং তোমার যে নিকটতম লোকজন আছে এদের হক তুমি আদায় করো। আমার নিকটতম লোক কি হতে পারে? আমার আত্মীয় হতে পারে, আমার নিকটতম লোক কি হতে পারে? আমার প্রতিবেশী হতে পারে। সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো আমি প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিশ বানায় দিতাম। প্রতিবেশীকে সম্পত্তি কি ওয়ারিশ বানায় দিতাম মানে কি? গুরুত্ব কি কম? অবশ্য প্রতিবেশী আমার ঘরের সঙ্গে ঘর, সেটার বাড়িতে ঢুকতে পারে না, রাস্তা নাই। আমার রাসূল বলছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো প্রতিবেশীকে আমি সম্পত্তি কি বানায় দিতাম? ওয়ারিশ বানায় দিতাম। সেই জায়গায় ইমানদার নামাজ পড়ে, কপালো কালো, হজেও যায়, রোজাও রাখে, কিন্তু প্রতিবেশী হাঁটতে পারে না, রাস্তা নাই। যতটুকু রাস্তা একটু চলাচল করে, একটু কেসাল লাগলে খোঁটা মারে। খোঁটা মারার কারবার তোমার এলাকায় নাই। আসতে পারে আছে কিনা বলেন? কম বেশি আছে কিনা বলেন? জমির টাকা আব্বা যেরকম জমির টাকা খোঁটা মারলোকে বান্দা, জমির কার আর খোঁটা মারলোকে বান্দা। বলেন তো এটা কি সঠিক কোনো কাজ হতে পারে? বলেন, যদি জমিনকে যদি আমরা আল্লাহর জমিন মনে করি, ওই জমিনে আল্লাহর বান্দার রাস্তা ঠেকানোর জন্য আমি খোঁটা মারতেছি, এটা কি কোনো মানবতার কাজ হতে পারে? সম্মানিত ভাই, এগুলো হারাম কাজ, এগুলো নিন্দনীয় কাজ, এগুলো আমরা বাদ দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি 12টা নিষেধ আমি আজকে পয়েন্টে মেরে বলতে চাচ্ছি। 12টা নিষেধ আল্লাহ তাআলা করেছেন।
12টা নিষেধাজ্ঞা তিনি দিয়েছেন। নাম্বার 1, সাক্ষ্য গোপন না করা। সাক্ষ্য আপনি সত্যের সাক্ষ্য আপনি দেখেছেন, কিন্তু এটাকে আপনি আড়াল করছেন, এটা সম্পূর্ণ হারাম কাজ। ওয়ালা তাকতুমুশ শাহাদা, সূরাতুল বাকারা 283 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সাক্ষ্যকে কখনো গোপন করো না। ওয়ামান আওযালু মিম্মান কাতামা শাহাদা, তার চেয়ে বড় জালিম কি হতে পারে যে সত্যের সাক্ষ্যকে গোপন করে। এজন্য সত্যকে মিথ্যা করা যাবে না, মিথ্যাকে সত্য করা যাবে না, এবং সত্যের সাক্ষ্যকে গোপন করা যাবে না। নাম্বার 2 হলো সীমা লঙ্ঘন না করা। এগুলো কিন্তু আল্লাহর হুকুম। আমি কয়টা বিষয়, কয়টা নিষেধাজ্ঞার কথা বলতেছি বলুন তো? আমার কয়টা? কয়টা? মাস কয়টা? 12টা। আমার আজকে সাবজেক্ট কয়টা বলেন তো? 12টা। 12টা নিষেধ। 1 নম্বর হচ্ছে বাড়ি কোথায়? তার লাশ এখনো আছে না নাই? আসতে কখন আছে না নাই? এখনো তার লাশ আছে। কি তাছাড়া না শুধু মিল আছে, কিন্তু চরিত্র মিল আছে। ফেরাউন শুধুমাত্র ক্ষমতাকে বাধাপ্রাপ্ত করার জন্য, শুধুমাত্র তার ক্ষমতায় টিকে থাকার জন্য সে এট এ টাইম 40,000 শিশুকে হত্যা করেছিল। ক্ষমতায় থাকার জন্য 40,000 শিশুকে সে মেয়ে সন্তানগুলোকে জীবিত রেখে ছেলে সন্তানগুলোকে জবাই করতো। তাফসীরে এসেছে 40,000 শিশুকে সে হত্যা করেছিল। বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল, শেষে ক্ষমতাচ্যুত হলো মানুষকে জীবন রক্ষা করে না হত্যা করে। বলেন, একটা দুইটা নয়, আল্লামা সাঈদীর মতো মানুষ এই অত্যাচার থেকে রেহাই পান। জগৎশ্রেষ্ঠ একজন আলেম, একজন দাঈ, যুগশ্রেষ্ঠ একজন মজলুম দাঈ, তাকেও পরিসর করে হসপিটালে নিয়ে ক্লিনিক্যাল কিলিং করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এর মূল কারণ কি জানেন? মূল কারণ হচ্ছে ক্ষমতায় কেমনে টিকে থাকা যায়। তো এই যে আচরণ যারা করবে, যুগ থেকে এই আচরণগুলো যারা করবে, সীমালঙ্ঘন যারা করবে, তার সবগুলো হলো ফেরাউনের প্রেতাত্মা। আসতে না কেন? ফেরাউনের প্রেতাত্মা। এই জন্য সীমালঙ্ঘন করা যাবে না। একটা সীমা অতিক্রম করলে একদম তাকে ধরে ফেলবেন সরাসরি। কে? আসতে বলবেন না, কে? ফেরাউন বলছিল আমারে ধরবে কে? আমাকে ধরার মতো, আমাকে ফেস করার মতো কোন ক্ষমতা দুনিয়াতে নাই। ফেরাউন বলছিল বিগত সময়েও বলা হয়েছিল আমাকে সরকার আমার ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করার মতো কোন দল বাংলাদেশে নাই, কেউ পারবে না বলেছিল, কিছু বলে বলেছিল। কিন্তু মুহূর্তের মধ্যে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। পালালো তো পালালোই, সে শুধু বেশি পালায় নাই, বাইরের লোকের চিন্তাও হয়ে গেছে। হুজুর ওই হুজুরটা তাদের দেওয়া হুজুর, তাদের দেওয়া হুজুর, ওই সীমালঙ্ঘনকারীদের দেওয়া হুজুরও থাকতে পারে। এজন্য সীমালঙ্ঘন মানে হলো আপনার সামনে প্রথম দৃষ্টি, যেখানে আপনি সীমালঙ্ঘন করছেন, এখানে সীমালঙ্ঘন করা যাবে না। নিজের আমিত্ব বরত্বকে কখনো প্রকাশ করা যাবে না। কেউ থেকে নাই, নমরুদ থেকে নাই, হামান থেকে নাই, সাদ্দাত থেকে নাই। সাদ্দাতের টাকা কম ছিল না, প্রচুর টাকা পয়সার মালিক ছিল। সীমালঙ্ঘন করে না। আল্লাহ রাব্বুল আলামিন সীমালঙ্ঘনকারী কখনো ভালোবাসেন না। যুগে যুগে সমস্ত সীমালঙ্ঘনকারীকে দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাস্তানাবুদ করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। নাম্বার 3 হলো বিচার কার্যে প্রবৃত্তির কোন অনুসরণ করা যাবে না। মন চাইলেও তার পক্ষে রায় দিলাম, তা করা যাবে না। মন চাইলেও তার বিরুদ্ধে রায় দিলাম, তা করা যাবে না। প্রবৃত্তির অনুসরণ না করে কোন বিচার করতে হবে। প্রবৃত্তির অনুসরণ যে ব্যক্তি করে, যে বিচার করবে, সে হলো সীমালঙ্ঘনকারী। আল্লাহ নিষেধ কাজের মধ্যে এটা নিষেধ কাজ। ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু। সূরা নিসা 135 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাত্তাবিউল হাওয়া আন
تعدلوا যখন তোমরা বিচার করতে যাবে সেই সময় হাওয়া প্রকৃতির অনুসরণ তোমরা করবে না। তুমি স্কুলের প্রধান শিক্ষক, তুমি একটা দায়িত্বে আছো, মন থেকে তোমার একজন সহকর্মীকে তোমার পছন্দ হয় না, তার কোনো দোষ নাই, তুমি মনে মনেই থাকে ভালোবাসা নাই, এই জন্য তুমি তার বিরুদ্ধে চলো, এটাও করা যাবে না। ব্যক্তি যা বলবে তা করা যাবে না। আমার নফসের দাসত্ব করে মানুষের প্রতি ইনসাফকে নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা অত্যন্ত গুরুতর অপরাধ, এটা হারাম কাজ, নিষেধ কাজ। নাম্বার 4 হলো কাফিরদের দুনিয়াতে বাহ্যিক চাকচিক্যময় পদচারণায় বিভ্রান্ত হওয়া যাবে না। আমরা যেভাবে জান্নাতুল মাকারিহি আমরা যেভাবে নাম বিশাওয়াত দুনিয়ার জিন্দেগি কাফেরদের জন্য সুখ আনন্দ দিয়ে সম্পূর্ণ ঘেরানো আছে, আর যারা ইমানদার তাদের জন্য কষ্ট দিয়ে ঘেরানো আছে। এই দুনিয়াতে যে বান্দাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন তাদেরকে বিপদে ফেলেন। মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরান ইউসিবহু, আল্লাহ তাআলা যার ভালো চান তাকে বিপদে ফেলে দেন। আবার আশাদ্দান নাস বাদাউল আনবিয়া, এই দুনিয়াতে যত বালা মুসিবত এসেছে সবচেয়ে বেশি বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন গোলাম দিয়ে গেলাম। মুসিবত যেখানেই থাকবে সেখানেই ভাববেন আল্লাহ পাকের পরীক্ষা তার জীবনে চলে আসে, এই পরীক্ষাটাকে পাস করতে হবে। ইমানদারদের জীবনে পরীক্ষা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোন নবীর দিকে তাকাবেন আপনি? সমস্ত নবী পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কিন্তু তারা একবারের জন্য তারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হন নাই। তারা শেষ পর্যন্ত বলে ফেলেছেন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। মুসিবত যখন আসবে সব কার ফয়সালা, আসবে বলে না কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। এই জন্য কাফিরদের চাকচিক্যময় জীবন দেখে আরে আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, কত সুন্দর জীবন তাদের, কত সুন্দর গাড়ি বাড়ি, এত চাকচিক্যময় জীবন দেখে আফসোস করতেছে না। না, আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষগুলোকে নবীগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, কত পরীক্ষা আসছে। আইয়ুব আলাইহিস সালামের কথা কে না জানেন? ইউনূস আলাইহিস সালামের কথা কে না জানেন? মুসা আলাইহিস সালামের কথা কে না জানেন? এই সব নবীদের জীবনে বিপদ ছিল কি ছিল না? শুধু বিপদ না মহাবিপদ? বলে শুধু বিপদ না মহাবিপদ? মহাবিপদ। কিন্তু তারা একচুল পরিমাণ আল্লাহর পথ থেকে বিচ্যুত হন নাই। মহান রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ফালা ইয়াগুররান্নাকা তাকাল্লুবাল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীলুন সুম্মা মা'ওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মিহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জীবন সামান্য জীবন, এই জীবন শেষ হয়ে যাবে যখন তখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। প্রত্যেকটা দিন মাইকিং হয়, অমুকের পুত্র অমুক দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। আমার কি মাইকিং হবে না? আসবে হবে না? মাইকিং হবে না? জানাজা হবে না? মৃত্যু হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে জন্ম তুলে দিয়েছি আমি, মৃত্যু তোকে দান করব, মৃত্যুর মুখোমুখি তোকে না দিলে না দিলেও দিতে হবে। এরকম জালিম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইথম ওয়া আনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। বাতিল করে অন্যায় করে কারো সম্পদ তুমি খেতে যেও না, খেতে গেলে বড় বিপদ হয়ে যাবে। আল্লাহ এগুলো নিষেধাজ্ঞা। কারো সম্পদের দিকে নজর দেওয়া যাবে না। সম্পদের লোভ সবার মধ্যে থাকবে, এটা আল্লাহ পাক দিয়েছেন। নারীর প্রতি লোভ সবার মধ্যে থাকবে, আল্লাহ দিয়েছেন। নারীর প্রতি লোভ আছে না নাই বলেন? যে পুরুষের নারীর প্রতি টান নাই সে পুরুষই না, সে কি পুরুষ? যে নারী, যে পুরুষের নারীর প্রতি আকর্ষণ নাই সে কি পুরুষ? আমার কিছু সমস্যা আছে, সমস্যা আছে। নারীর প্রতি টান থাকতেই হবে।
আল্লাহ এটাও দিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ বলছেন বান্দার এই কানটা আমি দেখতে চাই হারাম না হালাল। যদি কোন হারাম না হালাল, বিয়া ছাড়া না বিয়া কইরা, বিয়া কইরা অন্যের বউ না নিজের বউ, আসতে পারে অন্যের বউ না নিজের বউ, আজকে চলতেছে কি অন্যের বউ না নিজের বউ, সেট কিনলে নোকিয়া, প্লেট করলে নোকিয়া। যেরকম নাউযুবিল্লাহ, কত বড় সীমালঙ্ঘন এটা, কত বড় হারাম কাজ এটা। জেনার মধ্যে কিছু ক্লাস আছে, জেনা তো জেনাই, পায়খানা মল তো মলই, কিছু জেনাকার আছে, কিছু জানি আছে, এটা এত জঘন্য। তার মধ্যে একটা হলো প্রতিবেশী স্ত্রীর সাথে জেনা করা, প্রতিবেশী কাছাকাছি। এবারে জেনার একটা ক্লাস আছে, এটা মারাত্মক জেনা, এটা আরো ভয়ঙ্কর অপরাধ। তাহলে তারা বলছেন তুমি নারীর দিকে তুমি আকৃষ্ট হও, তুমি নারীর দিকে তাকাও, তুমি স্ত্রীর দিকে তাকাও, যতবার তাকাবে তখন আমাদের সঙ্গে আল্লাহ তোমার আমল নামা দিয়ে দেবে। সেই তাকানো কি অন্যের বউ না নিজের বউ? নিজের বউ না, বিয়ে করছি আল্লাহ রুচি শেষ, বিয়ের 3 দিন পর কান দেওয়ার পরে কি বিয়ে করলাম, বহুত ভালো না, কয়দিন পর হয় 3 দিন পর বহুত ভালো না, সময় বহুত ভালো ছিল। দেখছেন ওর সবের কাছে কার বলতে এগুলোকে হালাল না হারাম বলেন? হারাম, এগুলো করা যাবে। নিন্দনীয় কাজের দিকে যাওয়া যাবে না। সম্পদ কারো দেখছি আমি, আহারে ওর এত সম্পদ, আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ তাকে সম্পদ দিয়েছ, তুমি আমাকেও সম্পদ দিয়ে দাও। এই দোয়াটা শ্রেষ্ঠ দোয়া। কিন্তু আল্লাহ ওর এত দিল, ওর জন্য শেষ হয়, এরকম আছে কিনা বলেন? এটা তো লোক মনে হয় নাই, আছে কিনা? এই হিংসুক গুলো সমাজের জন্য বড় ফেতনা, বড় একটা বিপদের কারণ। অন্যের বিপদে জানন দিতে হয়, ভাবতে হবে তার ইমানের মধ্যে ক্যান্সার ঢুকেছে। কি ঢুকেছে বলেন? ক্যান্সার ঢুকেছে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, হিংসা থেকে বাঁচার জন্য তোমার বলে দাও ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসা থেকে তুমি আল্লাহ আমারে বাঁচায়া দাও। হিংসা করবে নিজেই শেষ হবে। হিংসা একটা মারাত্মক ক্ষতিকর শরীরের জন্য, শারীরিক ভাবেও। হিংসা করলে আপনি কি বলে পড়বেন? যার হিংসা হচ্ছে ওর করে যায় আসে না, অর্থাৎ হিংসা করার দরকার কি? হিংসা, রাগ, অবৈধ লোভ, এগুলো হচ্ছে মানুষের জীবনকে ধ্বংস করা, এগুলো হচ্ছে মাধ্যম, এগুলো হারাম কাজ। এগুলো থেকে আমরা নিজেকে গুটিয়ে রাখবো। চলে বলি ইনশাআল্লাহ। নাম্বার 6, আল্লাহর নাম ছাড়া জবাই করা প্রাণী খাওয়া। আল্লাহর নাম ছাড়া। আমি মাঝখানে চায়না গিয়েছিলাম, চায়না সফর ছিল গত শুক্রবার। আমি বিশ্বের সবচেয়ে বড় বৃহৎ একটি জনবহুল দেশ, 150 কোটি মানুষ, বিশাল দেশ, সেই দেশের একটা প্রদেশ গুয়াংজু। আমি একটা জনপ্রদানে গিয়েছিলাম। ওটা গুয়াংজুর ভিতরে 2টা মসজিদ, কত জোয়ান নামাজ সেখানে পড়েছিলাম। ওরা হেন এমন কিছু নাই যা খায়, কুত্তা ভেড়া মানে কুত্তা শিয়াল এগুলো তো কমন নেই, সেগুলো খায়। ওরা যা পায় তাই খায়, সব খায়। কেঁচো টেচো যা আছে, পোকা টোকা যা আছে, কাঁচাই খায়। আল্লাহ ওদের যে কি বানাইছে আল্লাহ জানে। আমি একটা বিস্কিট নেবো, বিস্কিট খাবো, বিস্কিটও খেতে পারি না, কিনে যে বিস্কিট খাবো সে সুযোগ হবে। ওই বিস্কিটের মতো যে মানে হয়তো কিছু বিড়ি অথবা কিছু তেল, ফ্যাট দিতে হয়, কিছু ফ্যাট না দিলে তো হয় না কোনো কিছু। এই ফ্যাটের মধ্যে আছে হয়তো কোনো সুগারের চর্বি আছে, হারাম কোনো প্রাণীর চর্বি আছে, খাওয়ার কোনো কায়দাই। সম্মানিত ভাই, আল্লাহ তাআলা বলছেন যে আমার নাম ছাড়া জবাই করা কোনো প্রাণী খাওয়া যাবে না, এবং আমার নির্দেশে যে সমস্ত হারাম প্রাণী আমি যেটা হারাম করেছি এগুলো ডায়াগনস্টিক সেন্টারে কেমন রেকর্ড নাই? আসতে কয়, আসতে কয়, আছে না নাই? বাপ মা আছে খুনি, সন্তান আমি কি খাওয়াবো, আমার চাকরি ছোট, আমি কি করবো? ফায়সালা খান
আসতে বলবেন না কার? ফয়সালা এইখানে নখটা উঁচু করেছি, এই নখের সঙ্গে পৃথিবীর নখের মিল আছে নাকি? এই নখের সাথে এই নখের কোনো মিল আছে নাকি? এই নখের সাথে এই নখের কোনো মিল আছে নাকি? পাঁচটা আঙ্গুলের পাঁচটা ফিঙ্গার, পাঁচটা ফিঙ্গারের একটার সঙ্গে আরেকটার মিল নাই, আবার এই পাঁচটার সঙ্গে এই পাঁচটার মিল নাই। এরকম করে বান্দার প্রত্যেকটা 10টা আঙ্গুলের 10টা পায়ের 10টা হাতের কোন ফিঙ্গারের সঙ্গে কোন ফিঙ্গারের মিল নাই। এরকম করে আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং যত মানুষ আসবে, কারো ফিঙ্গার প্রিন্টের সঙ্গে কারো ফিঙ্গার প্রিন্টের মিল নাই। এরকম সুবহানাল্লাহ। এর পিছনে সূক্ষ্ম কারিগর তিনি কে? আসলে বলবেন না তিনি কে? আল্লাহ ধরে ফেলবেন সেদিন এই ফিঙ্গার প্রিন্ট দিয়ে। এখন এই ফিঙ্গার প্রিন্ট গুলো যদি এক হয়ে যেত, আই প্রিন্ট যদি এক হতো, মানুষের কোন অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে কারো অঙ্গ প্রত্যঙ্গের মিল নাই। আপনার গাল এক্সিডেন্ট করে মোটরসাইকেল চালাতে পাথর উঠে গেছে, এখন এখান থেকে এই গোস্ত পূরণ করবেন কেমনে? এখানে চামড়া লাগাবেন কেমনে? গরুর চামড়া দিয়া, অন্য মানুষের চামড়া দিয়া? তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার প্রত্যেক জায়গায় এক্সট্রা করে কিছু চামড়া এবং গোস্ত রেখে দিয়েছেন, যেরকম করে দেখা যায় না। নিতম করে চামড়া আছে, গোস্ত আছে। আগে ডাক্তার করবে ওটাকে অপারেশন করে কাট হয়ে যায়, কেটে নিয়ে ওটা নিয়ে এখানে লাগাই দিয়ে আপনার চেয়ারকে সুন্দর করে ফেলবে। যত সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা, পেটে কোন হার্ট আপনি স্ট্রোক করেছেন, একটা ব্লক হয়ে গেছে, একটা রিং থেকে কাজ হচ্ছে না, আপনাকে বাইপাস সার্জারি করতে হবে, বাইপাস অপারেশন করতে হবে। তো বাইপাস অপারেশন করতে গিয়ে তার লাগবে, ভেইন লাগবে, রড লাগবে, রড ছাড়া বাইপাস হবে না, বাইপাস অপারেশন হবে না। কারণ এই রডটা বাবার রক্তে ছেলের কাজ হবে, ছেলের রক্তে বাবার কাজ হবে, সলিমুদ্দিন দিয়ে কলিমুদ্দিন কাজ হবে না। আল্লাহ তাআলা এমন রড যে মহান রব্বুল আলামিন আপনার এই অপারেশন সম্পূর্ণ করার জন্য প্রত্যেকটা বান্দার শরীরে এক্সেস কিছু রড দিয়েছেন। পায়ের দিকে এক্সেস রড, আগে ডাক্তার অপারেশন করে সেই রড বের করে ওই বান্দার বাইপাস সার্জারি করার জন্য আল্লাহ পাক এক্সট্রা রডের ব্যবস্থা করে দিয়েছেন। সম্মানিত ভাই, তাহলে আল্লাহ যদি এত কিছু করতে পারেন, আমি সেই আদম সন্তানকে আমি কেমনে হত্যার মানসিকতা নিয়ে আসি? যে আল্লাহ তাআলা এত কিছু ব্যবস্থাপনা করে রেখেছেন, সে আল্লাহ তাআলা অবশ্যই ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সব প্রাণী রিজকের দায়িত্ব একমাত্র কার হাতে? আসতে বলবেন না, জোরে বলবেন কার হাতে? পাঁচ বছরের ব্যাপারে আর তেমন কোনো কথা শুনি না। আগে প্রায় এই জাতীয় কথা শোনা যেত। এখন চায়নাতেও 150 কোটি মানুষ, সেখানে এখন সন্তান বৃদ্ধির জন্য কথা বলা হচ্ছে। পাঁচ বছর করতে করতে লাইফ কন্ট্রোল হয়ে গেছে। সেই কারণে বিশাল দেশ, মানুষ নাই, এখন বলতেছে সন্তান দিবা, রাষ্ট্রীয় পুরস্কার দিবা। কথা বলছেন নাই? আমার দেশের এই বিশাল জনসংখ্যা, এটা বিশাল জনসম্পদ, আলহামদুলিল্লাহ বলেন। এই দেশে 20 কোটি মানুষ, কত কোটি মানুষ বলেন? 20 কোটি মানুষের কয় কোটি হাত? 40 কোটি হাত। এই হাতগুলো যদি কাজে লাগানো যেত এবং এটার নেতৃত্বের দায়িত্ব যদি কোন যোগ্য ব্যক্তি যদি থাকতো, এই 40 কোটি হাতকে গোটা পৃথিবীর এক উন্নয়নশীল রাষ্ট্র গঠন করা সম্ভব হতো। নেতৃত্ব আসলে চেয়ারে বসে আছে, ভালো মানুষ বেশি না চাঁদাবাজ বেশি? ভালো না সন্ত্রাস? ভালো না চোর? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? চোর বেশি। পুকুরে মাছ থাকে না, এটা পুকুর না? পুকুরে কি থাকে না? লাগা মাছ সাড়ে 100 ধরে, এই তো। এরপরে বেঈমান কিন্তু বলতে পারবেন আমি কিন্তু ইমান, আমি কি ইমান? বেঈমান শুনতে রাজি নাই, কিন্তু বেঈমানের সব চরিত্র তার মধ্যে আছে। তাহলে সন্তান হত্যা করার কোন সুযোগ ইসলামে নাই। বার্থ কন্ট্রোল এটা আপনি করার কোনো ইখতিয়ার রাখতে পারেন না। এই ব্যাপারে পৃথিবীর কোন উলামা দ্বিমত নেই। এটা করলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন আপনাকে করবেন। আমি ব্যাখ্যা দিতে পারলাম না, সময় কম। এমনি আজকে আপনাদের জন্য ডিস্টার্ব করার জন্য আসছি। কখন শেষ হয়ে যেত আলোচনা, কিন্তু আজকে তো আলোচনা করতেছি, তাও ক্ষুধার পেটে আমার গরমের ভিতরে মনে বলবো হুজুর তাড়াতাড়ি শেষ করেন। আমি শেষ করে দিচ্ছি। নাম্বার 8, আমি কয়টা সিটের কথা বলছি বলেন তো? 12। আমাদের একটু ওয়াজ করতে সময় লাগে, কষ্ট একটু করেন, শেষ করে দেবো, চালাবো আর 5টা মিনিট একটু শুনুন। নাম্বার 8 হচ্ছে কাউকে বিদ্রুপ না করা।
রোগ প্রতিপন্ন করা। একটু গরিব মানুষ ভ্যান চালায়, রিক্সা চালায়, চেহারাটা একটু খারাপ, মানে বাহ্যিক ভাবে চেহারা কারোই খারাপ। চেহারা যদি সবার সুন্দর হতো, চেহারা যদি সবার একরকম হতো, সবার একরকম চেহারা, কার বউ কে নিয়ে শুয়ে থাকতো, কত বড় বিপদ হয়ে যেত। কণ্ঠ যদি এক হতো, রাত্রির দিকে বলতেন সকিনার মা দরজা হলো, কিন্তু দিকে সকিনার বাপ হতো না, বড় বিপদ হয়ে যেত। কি সিগন্যাল, কি পাসওয়ার্ড, দরজা এসে ডাকতেছেন, এই খোলো, ফিরবে সেটা আমার স্বামী হবে। তাহলে কণ্ঠে পাসওয়ার্ড, চোখে পাসওয়ার্ড, চামড়ায় পাসওয়ার্ড, সব জায়গায় এক্সট্রা করে পাসওয়ার্ড প্রত্যেক বান্দার মধ্যে আছে না নাই? মোবাইলে পাসওয়ার্ড আছে না? মোবাইল, আপনার মোবাইল কারেকশন খুলতে পারে? খুলতে পারে, কি দেওয়া আছে পাসওয়ার্ড? এই পাসওয়ার্ড করার জন্য কি লাগে? নাম্বার লাগে অথবা কি লাগে? ফিঙ্গারপ্রিন্ট লাগে। অন্য কোনো ফিঙ্গারপ্রিন্ট এখানে চলবে না। আল্লাহ তাআলা এই পাসওয়ার্ড গুলো দিয়ে রেখেছেন। তো চেহারা সবার একরকম হবে না, চেহারাকে আল্লাহ পাক পৃথক করে দিবে। কেউ কালো হবে, কেউ ভালো হবে। কালো আপনাদের ভাববেন জানি কালো আল্লাহ পাক আমাকে কালো বানায় দিয়েছে না। যে দেশের মানুষ, এদেশে তো মিক্স মানুষ বেশি, আমাদের মিক্সচার, বিচিত্র মানুষ আমার দেশে। এত কিছু কালো আছে যেটা আফ্রিকাও পেয়ে, আমাদের সেরকম কিছু কালো আছে না? নাই আছে। আবার এমন সত্য মানুষ আছে মিশরও পেয়ে। মানে আমার দেশের মানুষের চেহারাটা বিচিত্র কেন? 200 বছর ব্রিটিশরা শাসন করেছে, পর্তুগিজ এসেছে, ফরাসি এসেছে, সরকার খিচুড়ি সব পেঁয়াজ লাগায়া সব ধরনের জাত কুচা এখানে আছে, আছে না? নাই বলেন আছে। তো এই বিশ্ব জাতিকে ভালো করার জন্য কোন ওষুধ নাই, এই বিশ্ব জাতিকে ভালো করার জন্য কোন নেতৃত্ব চলবে না। একমাত্র নেতৃত্ব চলবে হলো কোরআনের নেতৃত্ব, ইসলামের নেতৃত্ব। এছাড়া জাতি ভালো হবে না। এই জাতি কি জাতি, এটাকে ঠিক করার জন্য আপনি চাইনা, আমি চাইনা গেছিলাম, সবার চেহারা একরকম দেখা যায়। আমরা চেনবেন, ওরা চেনবেন, সব সাদা আর চোখগুলো ছোট ছোট, চোখগুলো কি ছোট ছোট চোখ আর নাকটা বসা, শুধু দুই জায়গায় ওরা নাক হয়েছে, চোখে আর নাকে। চোখের কোথায়? নাকে। নাক আর চোখ দিকে মনে হয় বেড়ি আর আল্লাহ তাআলা সব পৃথক করে দিয়েছেন। সম্মানিত হয় না। তাহলে কাউকে চেহারার দিকে, সম্পদের দিকে তাকে আন্ডার এস্টিমেট করা যাবে না। লা তুসাইদ খাদ্দাকা লিন-নাস ওয়া লা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে বিদ্রোহ না করে, হতে পারে তারা বিদ্রোহ করে উত্তম হতে পারে। যে লোকটাকে আপনি কালো মনে করতেছেন, গরিব মনে করতেছেন, কিন্তু সেই লোকটা আল্লাহর আদালতে অত্যন্ত দামি মানুষ। সুবহানাল্লাহ। আখিরাতের দিন, কিয়ামতের দিন, সেদিন সবচেয়ে বেশি প্রভাব খাটাবে কারা জানেন? দুনিয়াতে যারা গরিব ছিল। কেউ তো সুবহানাল্লাহ বলবেন। আখিরাতের সবচেয়ে প্রভাব খাটাবে ওই সমস্ত বান্দাগুলো যারা দুনিয়াতে অপরিচিত ছিল, কোন কেউ চিনতই না, জানতই না। সামান্য কিছু মানুষ তাদেরকে চিনতে জানতো, তাদের সমাজের তেমন সামাজিক কোনো মর্যাদা ছিল না, সামাজিক কোনো দাম কেউ মনেই করতো না। সেই দিন ওই সমস্ত ব্যক্তির প্রভাব হবে ওটা আসমান জুড়ে। আল্লাহু আকবার। এই জন্য আমরা কাউকে বিদ্রোহ করবো না। কার মধ্যে কি আছে, আল্লাহ কার মধ্যে কোন সম্মান রেখে রেখেছে, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নাম্বার 9 হলো মুমিনদের মাঝে বিভক্তি সৃষ্টি করা যাবে না। ফিতনা, ফাসাদ, ফাসাদের কিছু আছে না, ফাসাদি নামে সে অনেক লোক থাকে না, যেরকম জিহাদি, তারপরে জোরানি আছে, এরকম ফয়েজি, আর যারা ফাসাদ সে তারা কি ফাসাদি। এরকম ফাসাদি কিছু লোক আছে না? আছে। এই ফাসাদ যারা সৃষ্টি করবে এটা হারাম কাজ, এই কাজ করা যাবে। আল্লাহ তাআলা এই ফাসাদকে হারাম করেছেন। যেরকম ফেরাউন যখন মরে যাচ্ছে বলতেছে আল্লাহ ওয়ালা মিনাল মুসলিমিন, দেখছেন কত বড় মিথ্যা। আল্লাহ আমি তো মুসলমানই ছিলাম। আগে কইছে আল্লাহ, আগে কইছে মুসা মানে বাঁচাও, মুসা বাঁচাবে আল্লাহ বাঁচাবে। এরপরে তাকে কাজ হলো না, মুসা দিয়ে কাজ হচ্ছে, বলতেছে মুসা আল্লাহ মানে বাঁচাও। কার আল্লাহ? মানে ওর আল্লাহ করা হয় না। এরপরে বলতেছে ও আল্লাহ মানে বাঁচাও, ওয়ালা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহকে এই সময় অত্যন্ত মিনাল মুফসিদিন, তুই ফাসাদ সৃষ্টিকারীদের নেতা। আজকে তোর কোনো রেহাই নাই। এই জন্য সম্মানিত ভাই, আমরা মরার পরে ভালো হবো না মরার আগে ভালো হবো? সাপ সোজা হয় কখন? আসতে পারে সাপ সোজা হয় কখন?
সালেমকে ব্যাংকে সাপ ধরে না সাপ ব্যাংকে ধরে? সাপ ব্যাংকে ধরে। বসবাস কি দুই জায়গায় না এক জায়গাতে? এক জায়গাতে। সব পোকামাকড় খায়, ও পোকামাকড় খায়, পানিতে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, একই সাপ একই জায়গায় চলাচল করে। হঠাৎ করে একদিন সাপ বললো ব্যাংক বলে খাবো। ব্যাংক বলে ভাই তুমি আমার ধরো না, তুমিও চলো আমিও চলি, আমারও প্রতি জুলুম করে লাগবে, কথা বলিস কেন? চট করে ধরছে, মুখের মধ্যে কিছু নেওয়ার পর সবাই কিন্তু জীবন দিতে চায় না কেউ, তো পেটের মধ্যে আর ঢোকে না, যখন মুখের মধ্যে ঢোকে তখন কেমন কেমন আওয়াজ কে করে? ব্যাংক আওয়াজ দিচ্ছে, কোন শরীর মধ্যে আসো, আসো, বুঝতে নাই? কোন শরীর মধ্যে আসো, আসো। এখন সলিমুদ্দে এসে মানুষ এসে বাঁচাবে কি? সাপকে না ব্যাংকে? একে বাঁচাবে? বাঁচাবে হলো মাসরুমকে, সালেমকে ধরবে। চতুর্দিক থেকে যখন আওয়াজটা পাচ্ছে মানুষের কানে চলে গেছে, এই কোথায় সাপ বেরোলো, কোথায় সাপ বেরোলো, খুঁজতে খুঁজতে যায়, দেখে যে ঘরের পেছনে সাপ ব্যাংক ফেলে ব্যস্ত। পেছন দিক দিয়ে এবারে গিয়ে ঘাড়ে গিয়ে এমন করে একটা আঘাত করেছে, এক আঘাতে মুখের শক্তি কমে গেছে। কোমরে লাগলে যা হয়, ঘাড়ে লাগলে যা হয়, ব্যাঙের সামনের মুখ থেকে ব্যাঙ লাফ মেরে সামনে পড়ে বলতেছে বাবা সোজা তো হয়ে গেই বাবা, কষ্ট করলাম কাম হলো না, কিন্তু সোজা হয়েছ। মরার আগে না মরার পরে? মরার পরে সোজা হয়ে লাভ নাই, আমরা সোজা হবো মরার পরে না মরার আগে? মরার আগে। চলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুফসিদু, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করতে যেও না, কারণ আমি আল্লাহ তাআলা তোমরা যখন খুব কঠিন অবস্থায় ছিলে সেই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়েছি। ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। নাম্বার 10 হচ্ছে আত্মপ্রশংসা না করা। কিছু কিছু লোক আছে জানো, আমার ছেলে, আমার ভাই, আমি বাবা রাসূলুল্লাহ খান আসলে তো হাসানা কিছু খালি নিজেকে প্রশংসায় পঞ্চম এই করছে ওই করছে, তুমি আমি করছি আর কেউ কিছু করে নাই। দেখেন না সেই বছর শুধু টেলিভিশন খুললে পরে আমার বাপ আমার বাপ আমার বাপ, শোনেন না করে শোনেন না আমার বাপ না, সবসময় বলতে হবে আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ। কোন নিজের কোন আমিত্ব, নিজের বংশের কোন আমিত্ব প্রবেশ করা যাবে না। আত্মপ্রশংসায় নিজেকে পঞ্চমক করা যাবে না। নিজেকে মানে নিজেকে তুমি মানে প্রিয়রিটি মনে করো না, নিজেকে নিজের আত্মপ্রশংসা করো না, নিজেকে তুমি মনে করো যে আমি মুসাক্কি, আমি আত্মসংশোধনকারী হয়ে গেছে না। তুমি কিছুকে বান্দা নিজেকে এত বুজুর্গ ভেবো না, একটা বুজুর্গি তুমি ভেবো না, তুমি মানে সব কিছু হয়ে গেছে না। আল্লাহ বলছেন হুয়া আ'লামু বিমান ইত্তাকা, সে ব্যাপারে আল্লাহ তাআলা বেশি জানেন কার মধ্যে কতটুকু ভয় আছে। সূরা নাজম আয়াত নম্বর 32। নাম্বার 11 হলো মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। মুশরিক শিরকের অন্তর্ভুক্ত নিজেকে জড়ানো